আমাদের প্রাণী জগতে প্রত্যেকের কিছু না কিছু বিশেষ দক্ষতা রয়েছে যেটা তার টিকে থাকার মূল শক্তি। কিন্তু এর মধ্যে কিছু এমন বৈশিষ্ট্য রয়েছে যা বিস্ময়ের জন্ম দেয়। সামনের কয়েক মিনিট এমন 10টি প্রাণীর বিস্ময়ের সন্ধান করব, যার সব তথ্য নেওয়া হয়েছে থেকে। পেঙ্গুইন পাখি শ্রেণীভুক্ত হলেও এটি উড়তে পারে না, কিন্তু খর্বকায় এই প্রাণী সমুদ্রের 550 মিটার গভীর পর্যন্ত সাঁতার কাটতে পারে, নিঃশ্বাস বন্ধ রাখতে পারে টানা 20 মিনিট। পেঙ্গুইনের বসবাস যেহেতু বরফ ঢাকা মেরু অঞ্চলে, তাই তার শরীর উষ্ণ রাখা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এমনিতে পেঙ্গুইন -70 ডিগ্রি সেলসিয়াসের মতো হিমশীতল তাপমাত্রা সহ্য করতে পারে। প্রাথমিকভাবে তাদের লোম শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে। এর পালকগুলো খুবই ঘন, যে কোনো পাখির চেয়ে 3 গুণ বেশি। কিন্তু শরীরে বাড়তি চর্বি থাকলে এই ঠান্ডা সহ্য করার ক্ষমতা আরও বেড়ে যায়। তাই মেদ বাড়াতে পেঙ্গুইনকে বেশি বেশি শিকার করতে হয়। যে পেঙ্গুইন পানির যত গভীরে যেতে পারে তত বেশি মাছ পায়। এজন্য এই প্রাণীটি 550 মিটারেরও বেশি গভীরে শিকার করে টিকে থাকতে চায়। ভালুকরা প্রতি বছরের একটি লম্বা সময় শীতনিদ্রায় থাকে। এ সময় তারা কোনো কিছু শিকার করে না, খায় না, তেমন চলাফেরাও করে না। অথচ বছরের বাকি সময় দিনের 20 ঘন্টাই তারা কাটায় শিকার করে, মাত্র 4 ঘন্টা বিশ্রাম করে। এই শিকার করার বড় কারণ হলো শীতনিদ্রায় ভালুকের বেঁচে থাকতে প্রচুর ক্যালোরি সঞ্চয় থাকা প্রয়োজন। তাই বাকি সময় ভালুক প্রতিদিন 1 লাখ ক্যালোরি পর্যন্ত খেয়ে থাকে, যা 1282টি ডিমের ক্যালোরির সমান। এই খাবার জোগাড় করতে দীর্ঘ পথ পাড়ি দেয় ভালুক। প্রাণী জগতের সবচেয়ে বড় শিকারী হলো বিগ ক্যাটস প্রজাতি, যার মধ্যে রয়েছে সিংহ, বাঘ, চিতা, লেপার্ড, জ্যাগুয়ার, কুগার। এর মধ্যে সিংহের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তারা দল বেঁধে শিকার করে এবং নিজেদের চাইতে বড় প্রাণীকে পরাভূত করে। এই শিকারের দক্ষতা সিংহের শক্তি থেকে নয়, বরং আসে বুদ্ধি থেকে। সিংহের মস্তিষ্কের উন্নত ফ্রন্টাল কর্টেক্স রয়েছে। মস্তিষ্কের এই অংশটি কাজে লাগিয়ে সিংহ শিকারের কৌশলগত পরিকল্পনা করে থাকে। ফ্রন্টাল কর্টেক্স মূলত সিদ্ধান্ত গ্রহণ, সমস্যা সমাধান এবং সামাজিক আচরণ নিয়ে কাজ করে। আর এই ফ্রন্টাল কর্টেক্স পুরুষ সিংহের চাইতে নারী সিংহের বেশি বড় থাকে। এ কারণে আফ্রিকা অঞ্চলে সিংহীদের দল বেঁধে শিকার করতে দেখা যায়। এই কৌশলী বুদ্ধির কারণেই বনের রাজা ভূমিকা পেয়ে থাকে সিংহ। এবারে যার কথা বলবো, এদের উপনিবেশকারী বা কলোনাইজার বলা হয়, কারণ তারা লাখ লাখ সংখ্যায় ঝাঁক বেঁধে কলোনি করে থাকে। শুনতে বিশাল পরাক্রমশালী মনে হলেও আসলে তারা পিঁপড়া। এই পিঁপড়াদের একদল থাকে শ্রমিক। তাদের কাজ কলোনির রানী ও শিশুদের জন্য খাবার সংগ্রহ করা। পিঁপড়ার সবচেয়ে বড় বৈশিষ্ট্য তাদের শক্তি। এরা নিজেদের ওজনের চাইতে 5000 গুণ বেশি ওজন বহন করতে পারে। পিঁপড়ার ফুসফুস ও কান নেই। শরীরের 2 পাশে ছিদ্র দিয়ে তারা শ্বাস নেয় এবং ভাইব্রেশনের সাহায্যে শব্দ শুনে থাকে। তাদের পাকস্থলী 2টি, একটি খাবার খাওয়ার জন্য, আরেকটি খাবার জমানোর জন্য। পিঁপড়ার আরেকটি বৈশিষ্ট্য, তারা পেশায় কৃষক এবং পশুপালনকারী। তারা তাদের চেয়ে ছোট পতঙ্গ অ্যাফিডদের লালন পালন করে থাকে। এরা নিজেদের ঘরে অ্যাফিডদের আশ্রয় দেয়, যেন এই অ্যাফিডদের প্রয়োজনে তারা খেতে পারে। আবার এই কীটগুলো পাতা থেকে যে হানিডিউ বের করে, পিঁপড়া যেন সেগুলোও খেতে পারে। বিশ্বে মোট পিঁপড়ার সংখ্যা 1 ট্রিলিয়নেরও বেশি। সহজভাবে বললে বিশ্বের সব মানুষদের ওজন এবং সব পিঁপড়ার ওজন সমান সমান। লাল শিয়ালের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি শিকার করতে পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্র কাজে লাগায়। এজন্য তারা ব্যবহার করে ক্রিপ্টোক্রোম নামে চোখের প্রোটিন। বিজ্ঞানীরা বলছেন এই প্রোটিনের মাধ্যমে তারা হয়তো পৃথিবীর চুম্বকীয় ক্ষেত্র দেখতে পারে। শিকার যদি ঘন বরফ বা ঘন ঘাসের ভেতরে লুকিয়ে থাকে, তাহলে চুম্বকীয় ক্ষেত্রের সাহায্যে শিকারের সঠিক অবস্থান সম্পর্কে জানতে পারে শিয়াল। এই বিশাল কৌশল ব্যবহার করে লাফিয়ে সে শিকার পাকড়াও করে। পানির উৎস খুঁজে বের করার ক্ষেত্রে প্রাণী জগতের বিশেষজ্ঞ হলো হাতি। কোথাও বৃষ্টি হলে এরা কয়েকশো মাইল দূর থেকে তা টের পায়। বৃষ্টির সময় অল্প ফ্রিকোয়েন্সিতে যে শব্দ হয় তারা সেটা শুনতে পায়, যেটা কিনা মানুষের বোঝার সক্ষমতা নেই। অন্য স্তন্যপায়ীদের মধ্যে হাতি কখনো ঘামে না। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে হাতি ব্যবহার করে তার লোম এবং বিশাল কান দুটোকে। শরীরের লোম অন্য প্রাণীদের শরীরকে গরম রাখলেও হাতির ক্ষেত্রে কাজ করে উল্টো। এই লোমগুলো বরং শরীরের ভেতরের গরমকে বাইরে বের করে দেয়। এছাড়া হাতির বড় বড় কান এদের শরীরকে ঠান্ডা রাখে। হাতির কানে বড় বড় রক্তনালী থাকে, তাই কান নাড়ালে রক্ত সঞ্চালন বাড়ে ও শরীর শীতল হয়। এছাড়া এই কান অনেকটা ফ্যানের মতোও কাজ করে।
এপ জাতীয় প্রাণী যেমন শিম্পাঞ্জি বা গরিলাকে প্রাণী জগতে বুদ্ধিমান প্রাণী হিসেবে ধরা হয়। বানরের সাথে এপের একটি মূল পার্থক্য হলো এদের লেজ থাকে না। এর মস্তিষ্কের মাঝামাঝি সেরেবেলাম নামে যে অংশ রয়েছে সেটি বানরের তুলনায় ৪৫% বড়। অন্য প্রাণীরা সাধারণত খাবার খেতে বা যে কোনো কাজ করতে একইভাবে 2 হাত ব্যবহার করে, কিন্তু এই মানুষের মতো 2টো হাত দিয়ে দুরকম কাজ করতে পারে। সম্প্রতি গবেষকরা দেখেছেন এই এক হাত দিয়ে বাদাম ধরে অন্য হাত দিয়ে কাঠের গুঁড়ি দিয়ে সেটি ভাঙার চেষ্টা করছে। বিষয়টি শুনতে যতটুকু স্বাভাবিক মনে হচ্ছে আসলে ততটাই জটিল। এই যে আমরা এক হাতে বোতল ধরে আরেক হাতে ঢাকনা খুলছি, এক হাতে পেরেক ধরে সেটি হাতুড়ি দিয়ে বিঁধে দিচ্ছি, এ ধরনের কাজ করতে অনেক শক্তিশালী মস্তিষ্কের প্রয়োজন, যেটা এইপের আছে। পৃথিবীর সবচেয়ে বেশি চোয়ালের জোর আছে যে প্রাণীর, সেটি হলো কুমির। বিশেষজ্ঞরা বলছেন কুমিরের চোয়াল 2000 কিলো শক্তিতে তার শিকারকে ঘায়েল করতে পারে, আর একবার চোয়াল খুলে বন্ধ করতে তার সময় লাগে মাত্র 50 মিলিসেকেন্ড, অর্থাৎ চোখের পলক ফেলার চেয়ে 6 গুণ দ্রুত। অথচ কুমিরের পুরো শরীর, বিশেষ করে তার চোয়াল, ভীষণ সংবেদনশীল। মানুষের আঙ্গুলের আগার চাইতেও 10 গুণ বেশি। এই সংবেদনশীল শরীরের সাহায্যে কুমির স্থির পানিতে 20 মিটার দূরে তার শিকারের অবস্থান টের পায়। এছাড়া পানির নিচে কুমির তার কান ও নাকের ছিদ্র বন্ধ রাখতে পারে। পানি থেকে রক্ষায় চোখের ওপরে আলাদা একটি পর্দা থাকে। তাছাড়া কুমিরের পাকস্থলী পাথরও হজম করতে পারে। পৃথিবীতে যত ডলফিন আছে তাদের প্রত্যেকের আলাদা আলাদা নাম বা সিগনেচার শব্দ আছে। সেই শব্দ দিয়ে তারা নিজেদের পরিচয় দেয়। এছাড়া ডলফিনের সবচেয়ে বড় দক্ষতা হলো এরা তুখোড় বুদ্ধিমান। সেই সাথে তারা দল বেঁধে সফলভাবে শিকার করে। ডলফিনের মস্তিষ্কের সেরেবেলাম এবং সেরেব্রাল কর্টেক্স, এই দুটি অংশ বেশ উন্নত। এ কারণে ডলফিন দূর থেকে শিকারের অনুসন্ধান, পরিকল্পনা, সিদ্ধান্ত গ্রহণের মতো বিভিন্ন জটিল কাজ সম্পন্ন করতে পারে। ডলফিন মাছ ধরে ধরে শিকার করে না, বরং তারা এক ঝাঁক মাছকে ফাঁদে ফেলে। প্রথমে তারা দূর থেকে মাছের ঝাঁকের অবস্থান শনাক্ত করে, তারপর পানিতে লেজের ছাপটা দিয়ে কাদা তুলে একটি প্রাচীরের মতো তৈরি করে। এতে মাছের ঝাঁক কাদার ঘোলা পানি দেখে বিভ্রান্ত হয়ে আটকা পড়ে আর লাফাতে থাকে, আর ডলফিন তখনই একের পর এক মাছ খেতে থাকে। শিকারী পাখিদের নখরযুক্ত এই পাকে বলা হয় ট্যালন। পাখিরা তাদের শিকারের প্রায় 80% কাজ এই ট্যালনের সাহায্যেই করে। শিকার ধরার সময় নখরগুলো অনেকটা মাছ ধরার বড়শির মতো কাজ করে। ট্যালনের নিচে থাকা প্রেসার সেন্সিটিভ প্যাড এবং স্পাইক পিচ্ছিল শিকারকেও শক্তভাবে আঁকড়ে রাখতে পারে, এবং একবার ট্যালনের শিকার বিঁধলে সেটি একদম লক হয়ে যায়। এত দূর থেকে শিকার শনাক্ত করতে তারা কাজে লাগায় তীক্ষ্ণ দৃষ্টিশক্তি। শিকারী পাখিরা একই সময় 3টি ভিন্ন ক্ষেত্রতে ফোকাস করতে পারে। সেই সাথে শক্তি যোগায় তাদের গতি। একটি পেরেগ্রিন ফ্যালকন ঘন্টায় 320 কিলোমিটার গতিতে শিকারকে ঘায়েল করে। এজন্য আগে তারা উপরে ওঠে, শিকার শনাক্ত করে, তারপর ডানা গুটিয়ে জেট প্লেনের মতো শো করে নিচে নেমে শিকার ধরে, তারপর ডানা মেলে নিয়ে যায়। এমন আরও নানা কন্টেন্ট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। এবং নতুন কোনো কন্টেন্ট দেখতে চাইলে সে বিষয়ে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন।